নমস্কার বন্ধুরা, আজকে আমি সর্ষে ইলিশ ভাপা করব। প্রথমে মাছগুলোকে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে মাখিয়ে নিলাম মাছগুলো। তারপরে মশলা করে নেব মিক্সিতে। মশলার মধ্যে দিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ, নুন দিয়ে মিক্সি করে নেব মশলাটা। মিক্সি করে সেই মশলা আবার মাছ দিয়ে মাখিয়ে নেব মাছের সাথে। যেহেতু আমি টমেটো দেবো না, ওই জন্য আমি একটু টক দই ব্যবহার করছি মিক্সিতে। একেবারেই সর্ষে বাটার সাথে টক দইও মিক্সি করে নেব। মিক্সি হয়ে গেছে দেখুন। তারপরে এই মশলাটা আমি মাছের সাথে মাখিয়ে নেব, মাছের মধ্যে দিয়ে মাখিয়ে নেব ভালো করে। থালাটা আমার ঘুরতেই আছে। ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমি গ্যাসে তেল গরম করতে দিয়ে দেব। তার মধ্যে দেব একটু কালো জিরে আর মাছগুলো এবার আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এবার একটু ভাজা ভাজা করে নেব মাছগুলোকে উল্টে পাল্টে। তারপর আমি থালা ধোয়া জল মাছের মধ্যে দিয়ে দেব। এই যে থালা ধুয়ে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি। এবার থালা ধোয়া জল আমি এই মাছের মধ্যে ঢেলে দেব। ঢেলে মাছটা ঢেকে আমি রেখে দেব 15 মিনিট মতো। এবার মাছটা আমি ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট। তারপর একটু মাঝে একটু ঢাকনা খুলে একটু চিনি দিয়ে দেবো। একটু চিনি দিলে ভাল লাগবে, টেস্টটা ব্যালেন্সে থাকবে। দেখুন মাছ আমার হয়ে গেছে। আর একটু ঢাকা দিয়ে আর 5 মিনিট মতো ফোটাবো। তারপর উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা এমনি গোটাই দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাকে আমি চিরিনি। যার ভাতের সাথে ইচ্ছা করবে ভাতের সাথে মেখে খাবে, ভালো লাগে। মাছের উপর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে সেই কাঁচা লঙ্কা ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগে। আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেলের একটা গন্ধ আসবে, ভালো লাগবে। ইলিশ ভাপাই আমার রেডি। দেখুন বন্ধুরা।